রাজনীতি, গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ সব মিলিয়ে এক ভয়ঙ্কর মোড় নিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ঘিরে পাওয়া নতুন তথ্যে। বাংলাদেশ থেকেই লন্ডনে টার্গেট ঠিক করছিলেন তিনি। এজন্য গোপনে স্নাইপার প্রশিক্ষণও নিয়েছিলেন, যার পেছনে ছিলেন স্বৈরাচার হাসিনা সরকারের পরিচিত দুই মুখ। ফলে প্রশ্ন উঠছে, কি ছিল সেই মিশনে, কাকে টার্গেট করা হয়েছিল? একসময়কার মোস্ট ওয়ান্টেড সুব্রত বাইন, যাকে নিয়ে ভারতেও ছিল আতঙ্ক। 2023 সালের শেষ ভাগে হঠাৎ ভারত থেকে তাকে ফিরিয়ে আনা হয়, তবে কোনো আন্তর্জাতিক চুক্তিতে নয়, বরং অদৃশ্য এক সমঝোতায়, যার নেপথ্যে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সামরিক গোয়েন্দা কর্মকর্তা জিয়াউল আহসান। অপরাধ, গোয়েন্দা সংস্থা, কূটনীতি ও হত্যার ছকে বারবার উঠে আসছে সুব্রতর নাম। এবার সেই পথ গিয়ে ঠেকেছে লন্ডনে। বৃহস্পতিবার রাতে লন্ডন থেকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। ফেসবুক পোস্টে সায়ের লেখেন, 2001 সালে শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর মোল্লা মাসুদকে নিয়ে সুব্রত পালিয়ে যান ভারতে। সেখান থেকেও দেশে চলতে থাকে তার চাঁদাবাজি। একবার কলকাতায় ধরা পড়লেও গোয়েন্দা তদবিরে মুক্তি পান। পরে ও এমআই এর ছত্রছায়ায় কমান্ডো প্রশিক্ষণ নিয়ে 2003 সালে ঢাকায় একাধিক রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়ান, যাদের লক্ষ্য ছিলেন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সহযোগীরা। এর মধ্যে অন্যতম হলেন ঢাকার মোহাম্মদপুরে মুস্তাকিম কাবাবের মালিক মুস্তাকিম। এরপর সিঙ্গাপুর, চীন হয়ে দুবাইয়ে পাড়ি জমান সুব্রত। সেখানে দাউদ ইব্রাহিমের চক্রে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে ভারতে ফিরে আবার গ্রেফতার হন। জুলকারনাইন আরও জানান, 2023 সালে তাকে বাংলাদেশে এনে র্যাব সদর দপ্তরে স্নাইপার প্রশিক্ষণ দিয়ে লন্ডনে টার্গেট কিলিংয়ের জন্য প্রস্তুত করা হয়। কিন্তু 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতনের পর জিয়াউল আহসানের নির্দেশে তার মেয়ের কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপর তিনি ফের ভারতীয় গোয়েন্দাদের ছত্রছায়ায় সক্রিয় হন। তাকে সহায়তা করতে স্যাটেলাইট ফোন সহ বাংলাদেশে পাঠানো হয় সন্ত্রাসী মোল্লা মাসুদকে। আর এদের সঙ্গে পলাতক আওয়ামী নেতাদের যোগাযোগ রক্ষা করত নেপালে থাকা সন্ত্রাসী লেদার লিটন। তবে সম্প্রতি কুষ্টিয়ায় অভিযান চালিয়ে সেনাবাহিনী গ্রেফতার করে ইন্টারপোলের রেড অ্যালার্টভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে। এরই মধ্যে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল থেকে গ্রেপ্তার হয় তাদের দুই সহযোগী শুটার আরাফাত ও শরীফ। অভিযানে উদ্ধার হয় 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন। গ্রেফতারের পর একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।